এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডিএ মামলায় ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি নির্দেশ দিয়েছে বা কি রায় দিয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এখনই 25% ডিএ দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে রায়দান শুরু হয়ে গিয়েছে। ডিএ মামলার রায় পড়ছেন বিচারপতি সঞ্জয় কারোল। 31শে মার্চের মধ্যে এই টাকা দিতে হবে, অর্থাৎ 25% ডিএ 31শে মার্চের মধ্যেই রাজ্য সরকারকে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে বাকি 75% ডিএ কবে পাবে রাজ্য সরকারি কর্মচারীরা? সেই প্রশ্ন অনেকের মধ্যেই আসতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 3 সদস্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি কমিটি গঠন করা হবে। তারা 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে জানা যাবে যে কবে বাকি 75% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। অর্থাৎ বর্তমানে 31শে মার্চের মধ্যেই 25% ডিএ ক্লিয়ার করে দিতে হবে রাজ্য সরকারকে। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে আরও বলে দেওয়া হয়েছে কোনো রকম কোনো কিছুই করতে পারবে না রাজ্য সরকার। যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই পালন করতে হবে। একেবারে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত ভূষণ। দেখার বিষয় এবার কি করে রাজ্য সরকার। 31শে মার্চের মধ্যে কি ডিএ মিটিয়ে দিতে পারে 25%, নাকি আবারও এর কোনো পাল্টা পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান।